আমি তো মনে করি যে আসলে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশে এখন গভর্নমেন্ট হিসেবে আছে। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু, এগুলো সবই মীমাংসিত সত্য। রিসেট বাটন পুশ করে সব অতীত মুছে ফেলা, এটা মানে কি? ঠিক আছে, এর জন্য যদি আমার চাকরি চলে যায়, এটা আমার কোনো সমস্যা নাই। গতকালকে দেখলাম একটি বাচ্চা মেয়ে ছিলেন কিউবেট বাজারের নামে, হ্যাঁ দিয়েছে কি জানি যে তাকে 1 মাসের ক্ষমতায় থাকবে না। শেখ হাসিনার উক্তিটা সে করেছে। এই যে যে দুঃসাহস, এই দুঃসাহসগুলি কেন পাচ্ছে সেই কারণে আওয়ামী লীগের পেতার তারা বিভিন্ন জায়গায় বসে আছে। আমাদের এখন সিদ্ধান্ত কমিশন আজকে 15 দিন যাবৎ নাই, তাকে ওএসডি করা হয়েছে। কেন আপনারা দিতে পারছেন না? বিভাগীয় কমিশন এমন কি জিনিসটা, সামনে একটা পূজা, তার বিভিন্ন রকম কাজ আছে। কমিশনার, বিভাগীয় কমিশনের অনেক কাজ আছে, সে মনিটরিং করবে সারা বাংলাদেশে প্রশাসনে কি হচ্ছে। এসিল্যান্ড ইউনো তাদের ডিসি তাদেরকে সে কি করবে, কিন্তু আজকে আপনার বিভাগীয় কমিশনার নাই। আজকে 15 দিন যাবৎ বিভাগীয় কমিশনার নাই, কিভাবে প্রশাসন চলবে? আপনারা দেখেন, এই বর্তমান আপনারা প্রমাণ করলেন যে রাজনৈতিক সরকার ছাড়া আপনারা ব্যর্থ। আপনারা অনেক জ্ঞানী গুণী, অবশ্যই সেটা আমি করি না, সব করে আপনারা পড়াশোনা সবাই ফার্স্ট ক্লাস ফার্স্ট, কিন্তু দেশ চালানো কোনো বিশাল ব্যাপার কোনো। আপনারা এদিকে কোনো দৃষ্টি দিতে হবে। আজকে আমি বলবো জুডিশিয়াল সার্ভিস, অ্যাডমিন ক্যাডার, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সেনাবাহিনী সব ক্ষেত্রে আপনারা সোচ্চার হন। আপনারা অধিকতর পরিশ্রম করেন, বিজ্ঞ লোকদেরকে বসান। আর আমরা একটা নির্বাচন চেয়েছি, সেই নির্বাচনটা হবে সবাই যাতে ভোট দিতে পারে। বাংলাদেশের মানুষ যে ভোটের জন্য আজকে দীর্ঘ 17 বছর আমরা যারা রাজনীতি করি, আমরা আন্দোলন সংগ্রাম করেছি একটি নির্বাচনের জন্য, আর কিচ্ছু না, যে একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নির্বাচন হোক। সেই নির্বাচনের জন্য আপনার নির্বাচন কমিশন করা হয়েছে বদিউল আলম মজুমদারকে দিয়ে। উনি একজন ভালো বিজ্ঞ লোক। আমি ওনার কাছে অনুরোধ করব, আপনি দয়া করে একটি ভালো নির্বাচন কমিশন করেন সবাইকে নিয়ে। এই দেশের অনেক মেধা সম্পন্ন লোক আছে যারা নাকি দেশকে কিছু দেওয়ার জন্য প্রস্তুত, তাদেরকে আপনি খোঁজ করে ওপেন করে দেন, তাদেরকে নিয়োগ দেন, কথাবার্তা বলেন, সবার সাথে আলাপ করে একটা সুন্দর একটি অবাধ একটি নির্বাচন কমিশন গঠন করেন। সেই নির্বাচন করে সুন্দর একটি ভোটার তালিকা হবে, সবাই যাতে ভোট দিতে পারে। সেখানে যদি দল বল, সেই ক্ষেত্রে যে বিএনপি নির্বাচন অংশ, বিএনপি ক্ষমতায় আসবে না। আমরা চাই সবাই যাতে ভোট দিতে পারে, প্রশাসন ঠিক করেন, নির্বাচন কমিশন ঠিক করেন এবং অবিলম্বে নির্বাচন তারিখ ঘোষণা করেন। আমাদের পার্টির মহাসচিব সেক্রেটারি জেনারেল সাহেব অলরেডি বলেছে আপনাদের কী কী রোড ম্যাপ দেন, সংস্কার করবেন কয়দিনের মধ্যে, নির্বাচন কয়দিনের মধ্যে দিবেন। এই জিনিসগুলো আমরা এখান থেকে আবারও আহ্বান জানাচ্ছি, আপনারা এই জিনিসগুলি অতি শীঘ্রই করেন। আর না হয় শেখ হাসিনার পেতার তারাগুলো বাংলাদেশেও আছে, বাংলাদেশের আশেপাশে ক্যালকাটায় আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা গেল ওইখানে বসে আছে। ক্যালকাটা বাংলাদেশ আর ক্যালকাটা ডিফারেন্স গেল 20-50 মাইলের মধ্যে, কিলোমিটারের মধ্যে আসতে গেল। তারা এখানে বসা আছে, তারা করে এখানে তাদের কাছে প্রচুর টাকা, যে টাকা আছে প্রচুর টাকা তাদের কাছে আছে, সে টাকা দিয়ে গেলো তারা অনেক কিছু করতে পারে। যদি এই সরকার ব্যর্থ হয়, ভাই আমরা তো রাজনীতি করি ভাই, আমাদের 250-300 মামলা, আমরা তো জেলে আইছি। শেখ হাসিনা আমলে 10 বা 12 বার জেলে গেছি, আসছি, আবারও জেলে যাবোই তো করবো আর কি। কিন্তু আপনারা যারা এই দায়িত্বে আছেন অন্তর্বর্তী সরকারের, আপনাদের কি অবস্থা হবে একবার চিন্তা করে দেখেন। একদম ট্রাশ করে দেবে, দুরস্বী দেবে। সেগুলো বলছে যে আমি যে আবার ক্ষমতা আসতে পারি, ক্লিয়ার বলছে যে আপনারা লিস্ট করেন কারা কারা এটি করছে, তাদের ব্যবস্থা হবে। সেই জন্য আজকে আমি পরিষ্কারভাবে বলতে চাই, আপনারা এই ব্যাপারে সোচ্চার হন এবং কঠিন থেকে কঠিনভাবে সিদ্ধান্ত নেন এবং একটি ভালো নির্বাচন কমিশন করেন। এবং এই আওয়ামী লীগের পেতাত্তাদেরকে এইখান থেকে, আজকে আমি যেটা শুনলাম ফরেন মিনিস্ট্রিতে সচিব নিয়োগ হয়েছে, সেই সচিব নাকি ছিলেন ওই কাতারের অ্যাম্বাসেডার ছিলেন। সে কি করতেন, সে নাকি ওইখান থেকে যারা যে কি জানি করে যে আমাদের ভিসা রিনিউ করতে হয়, যেটা ভিসা রিনিউ করার জন্য ওই যারা বিএনপি যারা করতে যেতেন তাদেরকে সে রিনিউ করতেন না। রিনিউ না করলে কি হতো, তাদেরকে বের করে দেওয়া হতো। সেই লোকটা আজকে ফরেন সেক্রেটারি বানানো হয়েছে। পররাষ্ট্র চালা চিন্তা করে দেখেন কোথায় যাবে। এবং এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে অ্যাডভাইজার আছে, এই অ্যাডভাইজার তৌহিদকে আমি নাম ধরে বলবো, তৌহিদ শেখ হাসিনারই কি ক্যাবিনেটে পররাষ্ট্র সচিব ছিল।
সে লোকরে অ্যাডভাইজার বানানো হয়েছে এবং পররাষ্ট্র সচিব হয়েছে ওই যে কাতারের অ্যাম্বাসিডার তাকে বানানো হয়েছে। এটাই যদি হয় আমাদের এই উপদেষ্টা কাউন্সিলের সচিব এবং মন্ত্রীদের কি অবস্থা হয়, তাহলে আপনি একবার চিন্তা করে দেখেন কি অবস্থা হবে। আপনারা আমরা এই সরকারকে আলটিমেটাম দিতে চাই, এই সরকারকে বলে দিতে চাই সব কিছু বন্ধ করেন, আর না হয় আমরা কোনো রাজপথে আছি ভাই, আমরা কোনো রাজপথ ছেড়ে যাই নাই। প্রয়োজন বোধে আমরা বাধ্য হব রাজপথে নেমে আপনাদেরকে ঘেরাও করে এই আওয়ামী লীগের প্রত্যেকটাদেরকে উৎখাত করার জন্য। কারণ বাংলাদেশ নিয়ে কেউ সিনেমিনি খেলতে পারবেন না। আমাদের অনেক রক্ত আছে, আমাদের ইলিয়াসের গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, আমাদের হিরু ভাই গুম হয়েছে, আমাদের অসংখ্য নেতা কর্মীরা গুম হয়েছে, 7-8 বছর লোক গুম হয়েছে, পরিবার পরিজন সবাই আমরা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আমাদের ভাই ব্রাদার আত্মীয় অনেকেই মৃত্যুবরণ করেছে, পিতা মা কেউ তার পিতাকে দেখতে পারে নাই জেলখানায়, কেউ মাতাকে করতে ভাইকে হারিয়েছে, অনেক আমাদের ত্যাগ আছে। আমরা কোনো সহজে ছেড়ে দিব না, একটা মনে করেন বলো। আমরা কোনো রাজপথে আছি, রাজপথে থাকবো। আমি হুঁশিয়ার করে দিতে চাই আপনার এইসব আওয়ামী লীগের প্রেতাত্মাদেরকে আপনার এখান থেকে প্রশাসন থেকে বের করেন, যা ইচ্ছা তা করবে, এটা কোনো হতে দিব না আমরা। যাই হোক, আজকে আমরা এই আলোচনা সভা করেছে যারা আয়োজন করেছে সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমাদের